আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে। তাহলে 22% লাভ কথাটার মানে কি তাসফিয়া? দেখে বলতে পারো চাইলে। 22% লাভ লাভ বিক্রয় অর্থ 100 টাকা, লাভ 22 টাকা। হ্যাঁ, 22% লাভে বিক্রয় অর্থ হলো 100 টাকায় লাভ হয় 22 টাকা। জানালাগুলো আটকে দাও, ওই ক্লিপ আটকে দাও। তাহলে দেখো, আমাদের কাশেম একটি গরু ক্রয় করে 22% লাভে 85,400 টাকা বিক্রয় করলেন। গরুটির ক্রয় মূল্য কত? এখন 22% লাভ কথাটার মানে প্রথমে আমরা লিখলাম, যেহেতু আমাদের ক্রয় মূল্য চাইছে, কি চাইছে? ক্রয় মূল্য চাইছে, তাহলে আমরা ক্রয় মূল্যটাকে আমরা ডানে লিখব। প্রথমে তো আমরা 22% কথাটার মানে লিখলাম, তাই না? হ্যাঁ, এটাকে আমরা ঘুরে লিখব। কি লিখব? ঘুরে লিখব, কারণ আমাদের কি চাইছে? ক্রয় মূল্য চাইছে। তাহলে এই বিক্রয় মূল্যটাকে আমরা বামে, আর ক্রয় মূল্যটাকে আমরা ডানে লিখব, কারণ ডানেরটাই উত্তর হয়। ক্রয় মূল্য চলে ক্রয় মূল্য ডানে, বিক্রয় মূল্য চলে বিক্রয় মূল্য ডানে। ক্রয় মূল্য চলে ক্রয় মূল্য ডানে, বিক্রয় মূল্য চলে বিক্রয় মূল্য। ডানে। ঠিক আছে, তাহলে আমরা এই লাইনটা লিখতে পারবো না? এই লাইনটা লিখতে পারবো। 122 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা 85,400। তাহলে এখানে কি হবে বলো? আগে আমরা এখানে লিখবো এটা 100 আর 122 লিখলাম, আর 85,400 টাকা আমরা লিখলাম এখানে। এখন আমাদের হিসাব করার পালা। এখন আমাদের কিসের পালা? আমরা একটু দেখি 122 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে তো একবারে আমরা কাটাকাটি করতে পারবো। আমরা একটু চেক করি। আমরা কি করব? একটু চেক করব। 85,400 ভাগ 122। 122 দিয়ে আমরা প্রথমে কাকে ভাগ করব? 854। 8 যে পর্যন্ত বড় না হয় ও পর্যন্ত আমরা আগে যাব। 8 ছোট, 85ও ছোট, 854 বড়। তাহলে 854কে আমরা প্রথমে ভাগ করব। 854কে প্রথমে আমরা ভাগ করব। তাহলে কবার যায়? 7 বার দিয়ে দেখি। 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 7 দুগুণে 14 আর 1 15, 5 হাতে আছে 1, 7 কে 7 আর 1 8, মিলে গেছে। তাহলে ভাগের আসল কাজটা হলো, যার যত আন্দাজ ভালো তার তত কম গুণ কম করতে হবে। তাহলে আমি দেখছি 7 বার দিলে যায়। 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 15, 5 হাতে আছে 1, 8, 0। আমি শর্টকাট করি একটু, 2টা শূন্য ফলে দিয়ে দিলেই হয়ে যায়। 2টা শূন্য ফলে আমি শর্টকাট করলাম। হ্যাঁ, যেহেতু আর কিছু নাই, শূন্য। তাহলে ভাগ করলে ভাগফল কত হইল? 700। তাহলে 122 দিয়ে 122কে ভাগ করলে 1, আর 122 দিয়ে 85,400কে ভাগ করলে 700। 700 আর 100 গুণ করলে 7 দিয়ে 4 শূন্য, এগুলো মুখোমুখি গুণ করা যায়। 100 দিয়ে গুণ তো মুখোমুখি করা যায়। 700-র সাথে 2 শূন্য দিয়ে দিবা। একের পিঠে শূন্যগুলা আরেকজনকে দিয়ে দিলে গুণফল হয়ে যায়। একের পিঠে শূন্য, একের পিঠে যতগুলো শূন্য থাকবে আরেকজনকে দিয়ে দিবা, গুণ হয়ে যাবে সহজে। তাহলে আমি এই 2টা শূন্য এটার পরে দিয়ে দিছি,
তাহলে আমার গুণ হয়ে গেছে। তাহলে আমার গরুটির ক্রয় মূল্য কত? 70,000। তাহলে গরুটা 70,000 টাকা দিয়ে কিনা 85,400 টাকা বিক্রি করছে, তাতে তার 22% লাভ হয়েছে। খুবই ইম্পর্টেন্ট, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্ক অবশ্যই অবশ্যই মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ। কে যদি মনে করে ও কইরে দিচ্ছে এটা আর কী করবো, ওই যে আমি আগামীকাল আবার করতে দেবো, আজকে করতে দিছি, মাত্র অল্প কয়েকজন পারছে। এখন থেকে প্রতিদিন যা করবো পরের দিন করতে দেবো, সে শিখলো কিনা আমার জানতে হবে। প্রতিদিনের অঙ্ক, একদিনে 4টা অঙ্ক করাইছি, 4টা অঙ্ক শিখতে পারে নাই। তাহলে যদি একটা অনুশীলনী দিয়ে দেই 30-40টা অঙ্ক থাকবে, সে ওই 30-40টা অঙ্ক কীভাবে শিখবে? প্রতিদিনের নম্বর আমি অ্যাড করে রাখবো কালকে থেকে, আমি আজকে থেকে বলে দিলাম। সামনে 17 তারিখে পরীক্ষা, 30% নম্বর ক্লাস টেস্ট না, ওইখান থেকে অ্যাড হবে। তাহলে এবার আমাকে বলো 22% লাভের কথা, আমরা 22% লাভ কথাটার মানে আমরা বলতে পারলাম। এবার বুদ্ধি করে কে কি বলতে পারবে 22% লাভের জায়গায় যদি আমি 5% লাভ বলি? বলতে পারবে 5% লাভ মানে কি? গুড, 100 টাকা লাভ হয় 5 টাকা। আরেকভাবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে বলো। 5% লাভে বিক্রয় অর্থ 100 টাকায়, ক্রয় মূল্য 100 টাকা হলো। 100 টাকা। ক্রয় মূল্য পার্সেন্ট থাকলে ক্রয় মূল্য সবসময় 100। 5% লাভ মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 + 5, 105 টাকা। ঠিক আছে? হ্যাঁ, তাহলে তুমি বলো তো দেখি 10% লাভ মানে কি? স্যার 100 টাকা থেকে 10% লাভ। 100 টাকা লাভ হয় 10 টাকা। ওই যে ভাষা তো এখানেই আছে, নিজের ভাষায় বললে তো হবে না। গণিতের এই ভাষাটা শেখার জন্য তোমাদের সময় দিছিলাম, তারপরেও কেন নিজের ভাষায় হয়ে যায়? এই যে 100 টাকায় লাভ হয় 22 টাকা, আর ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা, এই ভাষায় বলতে হবে। ঠিক আছে? দেখি 5% বলছি, এবার 10% লাভ মানে লিনা বলবে 10% লাভ, দুইটাই বলবে। 10% লাভ মানে কি? আবার পার্সেন্ট, ওখানে কি পার্সেন্ট আছে? 100 টাকায় লাভ 22 টাকা, এখানে পার্সেন্ট আছে, কথা আছে। তাবাসসুম বলো 10% লাভ মানে কি? 100 টাকায় লাভ হয় 10 টাকা। আরেকটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে বলো। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 10, 110 টাকা। ও না দেখেই বলছে, তাহলে ওর জন্য। আচ্ছা, এইবার আরেকটা বুদ্ধি খাটায় দেখি কে বলতে পারে। এটা মুছে না কে? হাতে হ্যাং করছে। আচ্ছা, এইবার আমি 5% ক্ষতি, এতক্ষণ লাভের হিসাব করছি, ক্ষতির হিসাবও জানতে হবে। 5% ক্ষতি মানে কে বলতে পারবে? একজন হাত তুলছে, 2 জন। 5% ক্ষতি মানে বলতে পারবে না। জিতনি, তুমি বাইরের দিকে তাকাও কেন? এটা খারাপ দেখা যায়, বাইরের দিকে তাকাও না। স্যার একটা বলুন। হ্যাঁ, জিতনি বলো 5% ক্ষতি মানে কি? সমান 95 টাকা। গুড, একটা বলছে। আরেকটা তো সোজা, এখানে তো আছে। 100 টাকায় ক্ষতি হয় 5 টাকা বলবো, 100 টাকায় লাভের জায়গায় খালি ক্ষতি বলবো। কি বলবো? 100 টাকা এই 5% ক্ষতি মানে কি, 5% লাভ মানে কি, এটা যদি না পারো তাহলে এই লাভ ক্ষতির অঙ্কগুলো পারা যাবে না। আমি অনেক সময় দিছি তোমাদের শেখার জন্য, আবার আমি এতক্ষণ পেছাল পারলাম, তারপরে যদি না পারো তাহলে এই অঙ্কগুলো পারা যাবে না। তাহলে বাড়িতে আর একটু সময় দিলে পারা যাবে না? কে কে বাড়িতে সময় দিবে? কে কে?